দেখো, মাধ্যমিকের কারিকুলামের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো অনুপাত এবং সমানুপাত, ঠিক আছে? তাহলে আগে জানতে হবে যে অনুপাত জিনিসটা কি। A:B, এটাকে একটা অনুপাত বলা হয়, ঠিক আছে? এটাকে অনুপাত বলা হয়। আর অনুপাতের কোনো একক থাকবে না, ঠিক আছে? একক বর্জিত জিনিস, ঠিক আছে? একক বর্জিত জিনিস। এ কে বলা হয় পূর্বপদ। পূর্বপদ ইংলিশ বললাম জানো, অ্যান্টিসিডেন্ট, বইয়ের মধ্যে লেখা থাকে, হ্যাঁ। আর বি হচ্ছে পরের পদ, মানে উত্তর পদ। ইংলিশ হচ্ছে কনসিকুয়েন্ট, অ্যান্টিসিডেন্ট আর কনসিকুয়েন্ট। এটা অনুপাত হচ্ছে ধরো 4:5। এবার এখানে A:B 4:5, তাই তো? তাহলে A<B হচ্ছে তো, ঠিক আছে? মানে পূর্বপদ ছোট, তাই তো? এটাকে বলে হচ্ছে লঘু অনুপাত, ঠিক আছে? লঘু অনুপাত ইংলিশ হচ্ছে রেশিও অফ লেস ইনইকুয়ালিটি, ঠিক আছে? রেশিও অফ লেস ইনইকুয়ালিটি। দেখো, দেখেছি বইতে কিন্তু সব ইংলিশ টার্মগুলো দিয়ে দিয়েছে। তাহলে যে বাংলা মিডিয়ামে পড়বে এরকম মানে না যে ইংলিশ বুঝতে হবে না। দেবদত্তা মাঝি বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছে, ওর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বোঝার জন্য যতটা ইংলিশ জানার দরকার সে নোজ ইট। বোঝা গেল? ও অঙ্কটা জানে। আবার ধরো ইংলিশ শুধু ইংলিশ মিডিয়ামেই পড়ে, ওই ভালো ভালো টিফিন নিয়ে যায়, ঠিক আছে? টাইফাই পড়ে, এদিকে অঙ্কটা বুঝতে পারছে না ইংলিশ জানে। শেক্সপিয়ার রবীন্দ্রনাথকে দুজন মিলে হেল্প করতে পারবে না। অঙ্ক নিউটন আইনস্টাইন, হ্যাঁ, কিছু করার নেই। বোঝার হলে দেখেই বুঝে যাবে কোন ফর্মুলা লাগবে, আর না হলে কিছু করার নেই। যার বোঝার সেটা দেখেই বুঝে যাবে। তুমি ভাবো তো যে একজন খুব তাড়াতাড়ি কি করে অঙ্ক বলো, দেখে বুঝে যায়, তাড়াতাড়ি প্রসেস করতে পারে। ওটা আগে থেকে করা আছে, তার থেকে বড় কথা ও জিনিসটা বুঝছে, মানে বুঝতে পারলে ওর মাথায় ওটা তাড়াতাড়ি প্রসেস হচ্ছে। এই প্রসেসিং এর ব্যাপারটা হচ্ছে ইন্টেলিজেন্স। তবে পরিশ্রম সবাইকেই করতে হবে, কারণ ও যে প্রসেস করছে তার জন্য তো কিছু ইনগ্রেডিয়েন্টস লাগছে। ধরো কেউ খুব ভালো চিলি চিকেন রান্না করে, তাই আমি কি বলবো যা এখন একটা চিলি চিকেন রান্না করে দেখা ম্যাজিক নাকি? তার কাছে তো সেম ইনগ্রেডিয়েন্টস দিতে হবে। তুমি মাংস বেশি পুরি ফেলবে ও কম পড়াবে, হ্যাঁ, জাস্ট একটুখানি, জাস্ট একটুখানি 2-3 মিনিট। লঘু অনুপাত। আচ্ছা, আর যদি এরকম হয় 6:5, তাহলে এখানে A:B, তাহলে তোমার A>B হয়ে গেল। মানে তখন কি হয়ে যাবে? A>B কি হয়ে যাবে? এটাকে বলা হচ্ছে গুরু অনুপাত। গুরু অনুপাত, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রেশিও অফ। এই যে অনুপাতের যে কনসেপ্টটা আছে না, তুমি দেখবে একটা জিনিস যে আমরা যখন সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্যটা পড়বো এবং ওর যে এক্সট্রাটা করবো, এক্সট্রা আমি পরে করাবো, আগে ওটা করে নেবো, তারপর আবার ব্যাক করে আসবো। দুটো লেয়ারে সিলেবাস এবারে কমপ্লিট করা হবে, ঠিক আছে? আর মেন বড় চ্যাপ্টারগুলো করে দিয়েছি, এরপর আমাদের বাকি আছে শুধু উপপাদ্য আর সম্পাদ্য বাকি আছে। আর এমনি কোনো থিওরিটিক্যাল কোনো চ্যাপ্টার বাকি নেই। মানে এই অনুপাত সমানুপাত তো আগের ইউনিটে হয়ে গেছিল। এটা কেন করাচ্ছি দেখবে, প্রত্যেকটা অঙ্কে এই কনসেপ্টটা আছে। অনুপাত প্রত্যেকটা অঙ্কে সমানুপাতের কনসেপ্ট আছে, প্রত্যেকটা অনুপাতের সমানুপাত, প্রত্যেকটা ম্যাথমেটিক্স, প্রত্যেকটা উপপাদ্য জানতেই হবে। শুধু তাই না, তার সঙ্গে যে যোগ ভাগ প্রক্রিয়া এগুলোও আছে। হ্যাঁ, যে বলো না এক যোগ করে দিচ্ছে, কেন? ওটা কি যোগ প্রক্রিয়া বলে? যোগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া সব আছে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে রেশিও অফ গ্রেটার ইনইকুয়ালিটি। এখন প্রশ্ন হচ্ছে ইনইকুয়ালিটি বলছে কেন? কারণ এটা কি ইকুয়াল? এই জিনিসটা কি ইকুয়াল? তাই ইনইকুয়ালিটি। ইংলিশটা ভালো করে বোঝো, কেন ইংলিশটা এরকম বানানো হলো। সব জিনিসের মধ্যে লজিকটা বানানোর চেষ্টা করো, ঠিক আছে? লজিক ইজ এভরিওয়্যার। আর যদি বলে যে 5:5, ঠিক আছে, মানে A:B, মানে A=B, এটাকে বলা হচ্ছে সমানুপাত, ঠিক আছে? মানে এটাকে প্রপোর্শন বলা হয়। এটাকে প্রপোর্শন বলা হয়। সমানুপাতকে ইংলিশে বলা হচ্ছে প্রপোর্শন। এই যে অনুপাত এবং সমানুপাত, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, আরেকটা ছোট জিনিস দেখিয়ে দিচ্ছি। লঘু অনুপাত, গুরু অনুপাত হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে ব্যস্ত অনুপাত। ধরো A:B দিচ্ছে, এর ব্যস্ত অনুপাত কি হয়? ব্যস্ত মানে ইনভার্স। এই যে ইনভার্স রেশিও, ব্যস্ত কথার মানে হচ্ছে ইনভার্স। সমসম্পর্ক, এই যে ইনভার্স ভ্যারিয়েশন পড়েছো তো?
ব্যস্তভেদ, ব্যস্ত মানে হচ্ছে ইনভার্স, ঠিক আছে? যেমন হচ্ছে সাইন থিটা, সাইন টু দি পাওয়ার মাইনাস ওয়ান হচ্ছে ইনভার্স হয়ে যাবে, সবই তাই, ঠিক আছে? ইনভার্স মানে ব্যস্ত, যেমন হচ্ছে a is to b, এর ব্যস্ত অনুপাত কি হয়ে যাবে b is to a, এই যে, ঠিক আছে? তোমাকে যদি বলে যে 2 is to 3, এর ব্যস্ত অনুপাত কি হবে 3 is to 2, এইরকম ভাবে অনুপাত সমানুপাতের চ্যাপ্টারটা হবে, ঠিক আছে? আজকে বেশি টাইম নেই, পরের দিনে একদম আর কিছু না এখানে, এবার এক্সারসাইজে চলে যাবো, ঠিক আছে? বাকি আজকে দিয়ে দেবো, একটু পরেই বানাচ্ছি আমি, জাস্ট একটু টিফিনটা খেয়ে নিয়ে বানিয়ে দিচ্ছি।